আসসালামু আলাইকুম। নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে শুধুমাত্র কয়েকটি আলু দিয়ে মজার ক্রিস্পি একটি রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এই খাবারটিকে আপনারা আলুর টুইস্টার কিংবা আলুর চিপস বলতে পারেন। শুধুমাত্র কয়েকটি আলু দিয়ে আমি আজকের এই মজার খাবারটি বানিয়ে নিয়েছি। আর এই আলুর টুইস্টারটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কোনো কিছু খাওয়ার জন্য বায়না করলে আমরা কি দিব সেটা ভেবে পাই না। বাসায় যদি কয়েকটা আলু থাকে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য। আমি আশা করছি আপনাদের বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি। আলুর টুইস্টারগুলো বানানোর জন্য আমি 4 থেকে 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম এবং আলুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, গোল গোল করে, দেখতেই পাচ্ছেন। আর কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর স্লাইসগুলোর পুরুত্বটা ঠিক কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক যেই রকম চিপস বানানোর জন্য আলুর স্লাইসগুলো কেটে নিতে হয় ঠিক সেই রকম করেই আমি এভাবে বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিংবা গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। আলুর স্লাইসগুলোকে বড় সাইজের একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা ছিল নর্মাল তাপমাত্রার, কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করিনি। এমনভাবে পানিটা দিতে হবে যেন সম্পূর্ণ আলুর স্লাইসগুলো পানির নিচে ডুবে থাকে। এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর চামচ দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই আলুর স্লাইসগুলোকে আমি এই লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে পরবর্তীতে আলুর টুইস্টারের শেপটা দিতে অনেক বেশি সুবিধা হবে এবং কোনো রকম কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আলুগুলা ভিজতে থাক, এই ফাঁকে আমি একটা ব্যাটার বানিয়ে নিব আলুর টুইস্টারটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য। 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচানো। আমি রসুনটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম মিহি কুচি করে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা এবং দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, শুধুমাত্র ম্যাগি মশলাটা দিলেই হবে। সবশেষে দিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। সবগুলো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব এবং মিশাতে থাকব। যে কোনো হ্যান্ড হুইস্কের সাহায্যে কিংবা চামচ দিয়ে আপনারা এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারটা আলুর টুইস্টারের গায়ে মোটামুটি একটু লেগে থাকে এবং এটার স্বাদ যেন পাওয়া যায়। আমার একটা পাতলা ব্যাটার বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা মোটামুটি পাতলাই, খুব বেশি ঘন না, আবার কিন্তু একেবারেও পাতলা না, মোটামুটি একটা কনসিস্টেন্সিতে থাকলেই হবে। এবারে আধা ঘন্টা পর সে আলুর স্লাইসগুলোর ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম এবং লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছেন এই আলুগুলাকে কিন্তু ইচ্ছামতো বাঁকানো যাচ্ছে এবং এখন কিন্তু এটাকে যে কোনো শেপে ব্যবহার করা যাবে। আর এটার মূল কারণ হচ্ছে এটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এরকম বড় সাইজের কয়েকটি স্টিক নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই স্টিকগুলা কিন্তু যে কোনো দোকানে, বিশেষ করে যেসব দোকানে আইসক্রিমের কাঠি বা স্টিক বা ওয়ান টাইম প্লেট পাওয়া যায় সেই সব দোকানে কিন্তু এই স্টিকগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এখন এই স্টিকের মধ্যে আমি একটা একটা করে আলুর স্লাইস নিব এবং ভাঁজ করে স্টিকের মধ্যে গেঁথে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। একটা একটা করে স্লাইস নিব আর ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর যে পাশটা সুচালো স্টিকের সেই পাশ দিয়ে এভাবে গেঁথে দিতে হবে। প্রথম স্লাইসটা একটু আড়াআড়িভাবে ভাঁজ করে দিবেন, পরবর্তী স্লাইসটা একটু লম্বালম্বি করে ভাঁজ করে দিবেন। দেখতেই পাচ্ছেন, এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে ঠিক সেই রকম ভাজার পর এটা অনেক বেশি ক্রিস্পিও হবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। আসলে এটা দেখে নিলেই বেশি সুবিধা, বোঝাতে গেলে অনেক সময় বোঝা যায় না। একই রকমভাবে আমি সবগুলো স্টিকের মধ্যে আলুর স্লাইসগুলোকে গেঁথে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে স্টিক এভাবে ডুবিয়ে নিব। আপনারা চাইলে এরকম চামচ ব্যবহার করতে পারেন, চামচ দিয়ে ব্যাটারটাকে আলুর টুইস্টারের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে পারেন, অথবা
একটা গ্লাসের মধ্যে ব্যাটারগুলা ঢেলে একটা একটা করে টুইস্টার গ্লাসের মধ্যে ডুবিয়ে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা। এভাবে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দেওয়ার কারণে কিন্তু এই টুইস্টারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম এবং তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ব্যাটারে ডুবানো একটা একটা টুইস্টার আমি তেলে দিয়ে নিব এবং খুব ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে তেলটা উল্টে পাল্টে খুব ভালো করে টুইস্টারগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু নরম নরম রাখতে পারেন অথবা চাইলে ক্রিস্পিও করে নিতে পারেন। যেভাবেই করেন না কেন এই টুইস্টারগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। টুইস্টারগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজতে সুবিধা হয়। একটা পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিবেন এবং পছন্দ মতো কালার আসা পর্যন্ত এবং পছন্দ মতো ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলাকে ভেজে তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং একই রকমভাবে আমি কিন্তু সবগুলা আলুর টুইস্টার ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু এর গায়ে ময়দা এবং কর্নফ্লাওয়ার, ম্যাগি মশলা, চাট মশলার একটা ব্যাটার দেওয়া, এই জন্য এই টুইস্টারটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হয়ে গিয়েছে। এটা সসের সাথে পরিবেশন করলে অনেক বেশি মজা লাগে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। জাস্ট একবার বাসায় বানিয়েই দেখুন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করব ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কোনো রকম সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।